বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শোকজ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার চাপের মুখে সাফাই দিলেন দিলীপ ঘোষ, এর পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই? কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা, এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। শিশির অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় 2009 সালে। শিশির অধিকারী তিনি নিজে, তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে, তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময়। ফলে শিশির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন, শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স, তারা যখন তাদের সমালোচনা করা হচ্ছে, তার সঙ্গে শুভেন্দুর বাবা, শুভেন্দুর ভাই, তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন, তারা যদি দলবদলু হন, তারা যদি বিশ্বাসঘাতক হন, আমরা তো কই ওদের শুভেন্দুর পিসমশাই নিয়ে কিছু বলছি না, শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি, শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি। এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান, আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব।